আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কোনো ফাইল ট্রান্সফার করলে এইরকম সমস্যাটা যে আসে। এখানে আমরা দুইটা ফাইল ট্রান্সফার করতেছি, এটা আমাদের হচ্ছে পেন ড্রাইভ কিংবা মোবাইল থেকে নিলে এরকম সমস্যাগুলো দেখা দিই বা মোবাইলে দিলে সমস্যাগুলো দেখা দিই। আমি আমার মোবাইল কানেক্ট করছি, মোবাইল থেকে আমি আমার কম্পিউটারের এই যে দুইটা ফাইল আমি আমার কম্পিউটারের এই যে এখানে নিয়ে নিলাম। তো আমাদের এই যে সমস্যাটা দেখা দিচ্ছে, খেয়াল করুন এই যে সমস্যাটা, ইরোর কপিং ফাইল অন ফোল্ডার, এই যে সমস্যাটা হয় নাই কিন্তু। ওকে, আশা করি বুঝতে পারছেন যে সমস্যাটা আসলে কী। এটা সমাধান খুব ইজি, অনেক ইজি প্রসেস। তো এটা সমাধান কীভাবে করবেন, আপনার এটা সমাধান করার জন্য আপনাকে যেতে হবে যে আপনার যে সিপিইউ আছে সেই সিপিইউর মাঝে, এই যে সিপিইউর মাঝে যাওয়ার পর এই যে আপনি সিপিইউ যে ইউএসবিটা ইউজ করছেন, এই যে ইউএসবিটা এটা আপনি চেঞ্জ করে অন্য একটা ফুডে লাগিয়ে দেবেন। তো আমরা অন্য একটা ফুডে লাগিয়ে দিচ্ছি। তো আমরা কমপ্লিট আমরা এটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো আমরা এটা চেঞ্জ করে নেওয়ার পর আমরা এখন আবার যাব কম্পিউটারে। এটা যাওয়ার পর আমরা আমাদের ফাইলটা আবার ট্রান্সফার করব। আমাদের ফাইলটা ছিল এডিট। ওকে, তো দেখছেন এই যে কপি যে হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে আপনি কীভাবে যে ফাইলগুলো আপনি ট্রান্সফার করে কম্পিউটারে নিয়ে নেবেন। তো এটা হচ্ছে ইজি প্রসেস। তো বাংলাতে এরকম কোনো ভিডিও নেই, তাই ভিডিওটা করে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে সমস্যাটা হচ্ছে শুধু ইউএসবি কেবলটা আপনি চেঞ্জ করলেই চলবে, মানে কেবলের যে লাইনে লাগাইছেন এটা না, অন্য একটা লাইনে পিছন দিয়ে লাগালেই চলবে। সিপিইউ একটা ফুট চেঞ্জ করলে হবে, যে কোনো ফুটে লাগালেই কাজ হবে। তো ধন্যবাদ সবাইকে।